ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে ব্লগটা সকাল থেকে শুরু করছি, কারণ আজকে খুব সকাল না, আসলে এখন বাজে প্রায় ওই 9টার মতো বাজে। তো 9টা থেকে আজকে হচ্ছে ঘুম থেকে উঠলাম এবং আজকে রুমটা ক্লিন করতে হবে। রুমটা অলরেডি ক্লিন করা, কিন্তু তারপরে বেড গোছাতে হবে আর টুকটাক কিছু কাজ আছে এবং আম্মুকে রান্নায় কিছু সাহায্য করতে হবে, কারণ আজকে কিছু খাবার আবার হসপিটালে পাঠাবো। তো হসপিটালে তো আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন রেগুলার, যে আমার নানু হচ্ছে অনেকদিন ধরে অ্যাডমিট। সো চলুন আজকে 4টা দিন কী কী রান্না করলাম, কী কী করলাম এবং খাবারগুলো নিয়ে যাই হসপিটালে, আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্নার পাশাপাশি আর একটা সুন্দর জিনিস দেখাবো, যে আমার রুমটা কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কিছু জিনিস একটু এদিক সেদিক হয়েছে রুমের। তো মেইনলি হচ্ছে আমার রুমের বেডটা চেঞ্জ করা হয়েছে, যে বেডটাতে আমরা থাকতাম এতদিন ধরে, প্রায় অনেক বছর ধরে থাকা হয়েছে। তো বেডটা তেমন কিছুই প্রবলেম হয়নি, বাট একটা নিউ বেড কেনা হয়েছে। দ্যাটস ওয়াই আগের বেডটা চেঞ্জ করার কারণে পুরো রুমটাই মোটামুটি একটু সেট আপ চেঞ্জ করা হয়েছে। এখানে আমি দেখাচ্ছিলাম আসলে আমার বেডটা এই রুমে সেটিং করার আগের দিন, এটা আর কি, যে ওনারা সব নিয়ে এসেছিল সন্ধ্যার দিকে। তো সেগুলি কীভাবে নামাচ্ছিল আর কি টুকটাক। আমাদের বেডের সাথে কিন্তু অলরেডি আমার রুমের জন্য হচ্ছে কিন্তু একটা সুন্দর ওয়ার্ড্রপ আনা হয়েছে। এটা খুবই সুন্দর ওয়ার্ড্রপ, তো 3 পার্টের। যাই হোক, আমি উপর থেকে আসলে দেখছিলাম ওনারা সবাই এটা সেটিং করতেছিল, আমি আর কি ভাইয়ার বারান্দা থেকে, ভাইয়ার রুম থেকে খুব সুন্দর মতো আমি দেখতে পাচ্ছিলাম। সো ওখান থেকে একটু ক্লিপ নিলাম। আর এই তো এখানে আমার ছোটো ভাই, তারপরে ওই লোকেরাও ছিল, একটু চেক আউট করে নিচ্ছিল আর কি, যে সব ঠিকঠাক আছে কিনা। দেন এটাই আর কি পরের দিন সেট আপ করা হয়েছিল। অ্যান্ড এটা সেট আপ করার পরে টোটালি আমার রুমের কি ভিউ হয়েছে সেটাই চলুন এখন দেখে নেওয়া যাক। এই ওয়ার্ডরোবটা তো আপনারা অনেক আগেই দেখেছেন আমার রুমে। এবার হচ্ছে আপনাদের দেখাই যে এখানে মোটামুটি, যেহেতু আমি অনার্সের কমপ্লিট করে ফেলেছি, মাস্টার্সের স্টুডেন্টস, এখানে আমার কিছু জব প্রিপারেশন বই, জব কিছু থাকবে, এটাই স্বাভাবিক। দেন এখানে এই তো এই চুরির বক্সটা আপনারা অনেকে দেখেছেন আমার ভিডিওতে, আমি ছোট ভিডিও এবং ইয়েতে দিয়েছিলাম অনেকবার। তো সেটাই আর কি, এই জায়গাটা টেলিমেল আছে, এটা ঠিক করে দিচ্ছি। ওকে, তো এখানে নিয়ে চলে এসেছি এটাকে, কারণ ওই রুমটা একটা সুন্দর জিনিস ডেকোরেশন করা হয়েছে, যেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো অন্য কোনো ব্লগে। আর এই তো আমাদের একদম প্রথম দিকে টিভি, যেটা এখনো চলে। সো এই টিভিতে কিন্তু এখনো আপু নিউজ দেখে, টুকটাক খেলা হলে দেখা হয়। আর আপনারা অনেকেই জানেন আমাদের ড্রয়িং রুমে কিন্তু আলাদা করে এলইডি টিভিও আছে। সো বলতে গেলে এইটুকু হচ্ছে আমার রুমে নতুন অ্যাড হয়েছে। আর বারান্দায় প্রচুর গাছগাছালি আছে, সেগুলো আপনারা জানেন, সেগুলো অন্য একদিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই তো এই যে এটার ডিজাইনটা একটু সিম্পল হয়ে গিয়েছে আসলে খাটের তুলনায়। আসলে এরকম করে তো আর প্ল্যান করে কিছু করা হয় না। আর আমার রুমে আলপনা দেওয়া আছে, এটা আপনারা অনেকেই জানেন, যখন আমার প্রথম দিককার ব্লগগুলো দেখেছেন হয়তো তারা নিশ্চয়ই জানেন। আর এই তো এখানে রুমের পুরো সেটিংটা আপনাদের দেখিয়ে দিলাম। অনেক বেশি হচ্ছে রোদ থাকার কারণে আমার রুমে সবসময় একেবারে গরম থাকে সারাদিনই, তবে রাতের বেলা আবার খুব আরাম পাওয়া যায়। আর এই তো ফুল বেডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেডের ডিজাইনটা কিন্তু আব্বু আর ভাইয়ের চয়েস ছিল। আর পাশে আমার স্টাডি টেবিল রয়েছে, একটা আমার সরাসরি কাঠের স্টাডি টেবিল, আর একটা হচ্ছে প্লাস্টিকের স্টাডি টেবিল। এবার চলুন রান্না। আর এখানে হচ্ছে অলরেডি আমি পাবদা মাছটা ভাজি বসিয়ে দিয়েছিলাম, কারণ পাবদা মাছটা ভাজি করার পরে হচ্ছে এটাকে খুব সুন্দর করে ভুনা করে হসপিটালের জন্য প্যাকেটিং করে নিয়ে যেতে হবে। পাবদা মাছ রান্না করার পাশাপাশি হচ্ছে আমি এখানে অপর দিকে অনেক আগেই পুডিং বানিয়েছিলাম, প্রায় 12টা ডিমের পুডিং বানিয়েছিলাম। এবং 12টা ডিমের পুডিং আমি খুব সুন্দর করে মোল্ড আউট করে সেটাকে পিস পিস করে কেটে দেন হচ্ছে বক্স করে তারপর নানুর জন্য নিয়ে গিয়েছিলাম। আর এটা হতে মোটামুটি বেশ খানিকটা সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। আর হচ্ছে ক্যারামেলটা তেমন একটা জমতে পারেনি, কারণ আমার হাতে খুব কম সময় ছিল। তো যাই হোক, বাট খুবই মজা হয়েছিল খেতে। কম চিনি দিয়ে নানু যেরকম ডিমান্ড করেছিল সেভাবেই বানিয়ে দেওয়া হয়েছিল, তাও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়ে বসেছে পুডিংটা, এটাই অনেক বড় ব্যাপার। আর তারপরে হচ্ছে অপর দিকে এই তো আম্মু এখানে ট্যাংরা মাছ রান্না করছিল। এছাড়াও ট্যাংরা মাছের পাশাপাশি হচ্ছে আম্মু আরেকটা চুলাতে খুব সুন্দর করে মুরগির মাংস রান্না করছিল, যেটাও সবগুলো খাবারই আসলে হসপিটালেই নিয়ে যাওয়া হবে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও হচ্ছে উইদাউট সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখছেন, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আজকে আমাদের এই ভিডিওগুলো।